মা টুকি, বাবা রকি, আমি কাজে গেলাম। তোরা দরজা জানালা বন্ধ করে ঘরেই থাক। যদি কোনো অচেনা পাখি এসে দরজা খুলতে বলে তাহলে কিন্তু কখনোই খুলবি না। আচ্ছা ঠিক আছে মা, খুলবো না। মা, আজ তুমি কখন বাড়ি ফিরবে? আজ মালিকের বাড়িতে অনেক কাজ আছে রে মা, তাই বাড়িতে ফিরতে দেরি হবে। আচ্ছা ঠিক আছে মা, যাও। কালু, ওই তো টুনি কাজে চলে গেল। এই সুযোগে টুনি ছানাদের বিড়ালের কাছে দিয়ে এসো, আর বিড়ালের কাছ থেকে জঙ্গলের ফলের গাছ থেকে কিছু ফল পেড়ে নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমি এক্ষুনি যাচ্ছি। টুনি তো দেখছি খুব চালাক, দরজা বন্ধ করে রেখে গেছে। কিন্তু টুনি, তুই তো এটা জানিস না যে আমি তোর থেকেও বেশি চালাক। দেখ কিভাবে চালাকি করি। মা টুকি, রকি, দরজাটা খোলতো, তোদের সাথে জরুরি কথা আছে। না না, আমরা কিছুতেই দরজা খুলবো না। যা বলার বাইরে থেকেই বলো, কারণ মা বলেছে অচেনা কেউ আসলে যেন আমরা দরজা না খুলি। আরে, আমি তো অচেনা কোনো পাখি না, আমি হলাম তোর কালু আঙ্কেল। পাশের বনে আমার এক বন্ধু শহর থেকে তার বাড়িতে এসেছে, তাই আমাকে ফোন করে বলল ছোট্ট ছানাদের নিয়ে তার বাড়িতে যেতে। ছোট ছানাদের জন্য নাকি অনেক মজার চকলেট এনেছে, তাই তোদের ডাকতে এলাম। এখন তোরা যদি না যাস তাহলে আমি বনের উত্তর দিক থেকে ছোট্ট ছানাদের নিয়ে যাব। আঙ্কেল, আমরা তোমার সাথে যাব। এতক্ষণ তো আমরা তোমার কণ্ঠ চিনতে পারিনি, তাই দরজা খুলতে চাইছিলাম না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। চল তাহলে যাওয়া যাক। এরপর টুকি ও রকি কালুর সাথে ঘুরতে থাকে, আর কালু জঙ্গলের ভেতরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তোরা একটু এখানে থাক, আমিও ঝোপের আড়ালে গিয়ে পটি করে আসছি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, যাও। বিড়াল দাদা, বিড়াল দাদা, তাড়াতাড়ি বাইরে এসো, তোমার জন্য একটা গিফট এনেছি। কি গিফট এনেছিস রে কালু? আমি দুটো কচি পাখির ছানাকে এনেছি, তবে ছানা দুটো নিয়ে আমাকে কিন্তু অনেক ফল পেড়ে দিবে। আগে ছানাদের খেয়ে পেট ঠান্ডা করি, তারপর তোর বিষয়টা দেখছি। বল বল, ছানাদের কোথায় রেখেছিস? ওইদিকে রেখে এসেছি দাদা। এই গুহায় আমার ছানা আছে, আগে দরজাটা বন্ধ করে দেই, তারপর যাচ্ছি। এ কি, এই শয়তান পাখি কার যে ছানাকে বিড়ালের হাতে তুলে দিতে এসেছে? আমি বরং ছানাদের জীবন বাঁচাতে এগিয়ে যাই। এরপর গাভীটা টুকিদের কাছে চলে যায় আর তাদের সব কথা খুলে বলে। আমরা তাহলে এখন কোথায় যাব? শয়তান কালু আঙ্কেল আমাদের মিথ্যে বলে এখানে নিয়ে এসেছে। চিন্তা করো না, তোমরা আমার সাথে চলো, আমি তোমাদের নিয়ে লুকিয়ে পড়ছি। এরপর গাভী টুকি ও রকিকে নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে, আর তখনই সেখানে কালু আর বিড়াল চলে আসে। এই কালু, এই কই পাখির ছানা কোথায়? আমি তো আশেপাশে কোনো পাখির ছানাকে দেখতে পাচ্ছি না। এখানেই তো ছিল বিড়াল দাদা, এরা বুঝি পালিয়ে গেছে। চিন্তা করো না, আমি কাল আবার ওদের এখানে নিয়ে আসবো। ওরা পালিয়ে গেলে তোর সাথে আবার এখানে আসতে যাবে কেন? আমাকে তুই সব মিথ্যে বলছিস, আজ তোকে উচিত শিক্ষা দিব। এসব বলে বিড়াল কালুকে শাস্তি দিতে এগিয়ে যায়, আর কালু ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে উড়ে পালিয়ে যায়।